এটা আমাদের আদর্শ প্রতিষ্ঠান, চেতনা প্রতি। এই আদর্শ এবং চেতনাকে লালন করা হয় বলি ওই দলের লোকেরাই আমাদেরকে ফোন করে বলতো যে মাসুদ ভাই, এই প্রতিষ্ঠানে শুধুমাত্র চিকিৎসা পাওয়া যায় না, এখানে চিকিৎসাও পাওয়া যায়, সাথে আল্লাহর রহমত দয়াও পাওয়া যায়। আমাদের নেতৃবৃন্দকে যারা হত্যা করেছেন, আমি একদম তাদের সাথে তাদের অনুভূতিটা আপনাকে বলছি, এটা কোনো গল্প থেকে বলা, কারো কাছ থেকে শুনে কথা বলা না। আমাদের নেতৃবৃন্দকে, এই শহীদ মীর কাসেম আলী ভাইকে হত্যার সাথে যারা জড়িত, তাদেরকে আমরা সরাসরি এখানে চিকিৎসা সেবা সম্পৃক্ত করেছি। বেডে শুয়ে শুয়ে আমাকে বলতো, বেডে শুয়ে শুয়ে, যে মীর কাসেম আলী ভাই আপনাকে মেসেজ পাঠিয়েছেন, আপনার কোনো বিল এখানে আপনাকে দিতে হবে না, এটা আপনার প্রতি কোনো অনুগ্রহ অথবা আপনার থেকে কোনো সুবিধা পাওয়ার জন্য না। বলছে তাই নাকি? আমরা ওনাদের বিরুদ্ধে এত কিছু করতেছি আর ওনারা আমাদেরকে সব এগুলো করে দিচ্ছেন? বলছে হ্যাঁ, উনি করে দিচ্ছেন, যদি পারেন আপনারা প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন। বলে যে মাসুদ ভাই, আপনাদেরকে এই প্রতিষ্ঠানে শুধু না, আপনাদের এই আদর্শকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না, এবং আমিও আজকে থেকে মানসিকভাবে আপনাদের প্রতি দুর্বল হয়ে গেলাম। আমি বহুবার বলেছি, সম্মানিত চিকিৎসক বৃন্দ, আপনারা বয়সে, অভিজ্ঞতায়, নানান দিক থেকে আমার চেয়ে অনেক বড় মুরব্বী, আপনারা আমাদের অভিভাবকদের মতো, কিন্তু এই কথাগুলো আমাদের আপনাদের কাছ থেকে শেখা। আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু চিকিৎসা না, আমরা বলি যে এই প্রতিষ্ঠান শুধুমাত্র একজন মানুষকে শারীরিক শুদ্ধতা দেবে না, এই মানুষ এখান থেকে আত্মিক পরিশুদ্ধতাও এখান থেকে গ্রহণ করবে। সে দায়িত্বই আপনাদেরকে গ্রহণ করতে হবে। আমি সবসময় আমার চিকিৎসক বৃন্দের সাথে যখন বসি, আমি বলি যে আপনার সমস্ত চিকিৎসার সাথে একটা শব্দ, একটা লাইন আপনি যোগ করে দেবেন, যে ভাই আপনার কাশি হয়েছে, আপনি শুধুমাত্র সিরাপ খেলে হবে না, আপনি যে সিগারেট খান, এটা হারাম করেছেন আল্লাহ তাআলা, হারামের সাথে সম্পৃক্ত থেকে আপনি সুস্থ থাকতে পারবেন, আপনি নিরাপদ থাকবেন, আপনি স্বস্তি, আপনি শান্তি, আপনি ভালো থাকতে পারবেন না। আপনি ওষুধও খাবেন, আপনি হারামটাও পরিত্যাগ করবেন। এই কথাটুকু বলাই হচ্ছে এই প্রতিষ্ঠানের দায়িত্ব।